বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। আমি আর ডেলি লাইফের রূপা বলছি। তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে অনেক দিনের। আজ এডিট করি, কাল এডিট করি, করে করে ভিডিওটি না এডিটই করা হচ্ছে না। যাই হোক, তাহলে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা। তাহলে আমার ভিডিওটি তোমরা সবাই দেখতে থাকো, আর আশা করছি তোমাদের আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর আমি হচ্ছি তোমাদের নতুন বন্ধু, আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের দিতে থাকবো। আর তোমাদের যদি আমার কেমন ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। মানে ওই ঘর সংসারের ডেলি লাইফস্টাইলে আমি কি করি এইসব ভিডিও দেখতে চাও, না রান্না বান্নার ভিডিও দেখতে চাও, সেটাই তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যাই হোক, চলো এখন আমার সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে বসে পড়েছি রুটি করতে। আর তোমরা তো যারা জানোই, আর আমি যেহেতু কদিন ধরে ভিডিও দিচ্ছি, আর যারা আমার ভিডিও দেখছো তারা তো জানোই আমার সকাল সকাল স্নান, পুজো, বাসি কাজ সব হয়ে যায়, তারপরেই আমি রান্নাঘরে ঢুকি। কারণ আমার সকাল সকাল স্নান পুজো না হলে আমার ভালো লাগে না। আর স্নান পুজো হয়ে গেলেই আমি ঝটপট করে রান্নাঘরে ঢুকে পড়ি। কারণ এদিকে তোমাদের দাদাভাই 10:30-11টার সময় কাজে যায়, আর যেদিন হচ্ছে ওর টুকটুকি এমএমপি ডেট থাকে সেদিন ও তাড়াতাড়ি বেরোয়। তাহলে চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই। আর একটু আগে তোমাদের দাদাভাই রুটির সাথে তরকারি একটা করে ধুয়ে গেছে, তার জন্যই আমার এই গ্যাসের অবস্থা। আর আমার রান্না কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। আর রান্না হয়ে যাওয়ার পরেই আমি বিছানাটা তুলতে এসেছিলাম। বাসি বিছানাটা আমি সবার পরেই তুলি, কারণ আমার পরপর কাজগুলো করে নিই। যেরকম বিছানা তো যেমন হচ্ছে পুজো দেওয়া, ফুল আনা, জামা কাপড় মেলা, তারপরে সকালে জলখাবার করে তারপরে বিছানাটা তুলতে আসি। কারণ এদিকের কাজটা হালকা হয়ে যাওয়ার পরে বাসি বিছানা তুলতে আসি। কারণ ওইদিকে যে তোমাদের দাদাভাই বেরোবে, আর এদিকে যদি একটু দেরি হয়ে যায় তাহলে তো চেঁচামেচি করে ওর জন্য। আর এখন ঠিক বাজে ঘড়ির কাঁটায় 10:20 বা 25। এর আগে সবজি এসেছিল, তোমাদের দাদাভাই সবজিওয়ালার কাছ থেকে সবজি নিয়েছে, কিন্তু তোমাদের সাথে সেটা আর শেয়ার করা হয়নি। আর এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর রান্না গুছানো হয়ে গেছে। যাই হোক, এদিকে আমাদের ছোট আন্টি এখানে চা মুড়ি খাচ্ছে, আর বড় আন্টি কি যেন তোমাদের দাদাভাইকে বলছে। যাই হোক, ও ওইদিকে চান করবে, চান করে কাজে বেরোবে। আর তারপরে ও ভাবছে আমার তো অনেক কাজ, কখন কি করব, তাই ও একটু হাতে হাতে আমার সবজিগুলো কেটে দিচ্ছে। যা আজকে দুপুরে রান্না করব সেটাই ও কেটে যাচ্ছে। আর এদিকে সোনামা হচ্ছে সকালবেলা উঠে খাইয়েছিলাম, সেই জামাটাই ঘরে পড়েছিল, আর এই জামাটা এখানে রেখে দিলাম, পরে কাচবো, নাই কাল সকালে কাচবো। যাই হোক, চলো আমি ওর এখন ডিম সিদ্ধটা বসাবো, সেটাই আমি ব্যবস্থা করছি। এখানে ডিমগুলো রাখি, সেটাই আমি ডিমটা বার করছি, ওটা সেদ্ধ বসাবো। আর এর মাঝখানেই সোনামা চলে এসছে। আর ও তো জানো যেখানে মাম্মাম সেখানে ও, কারণ বাচ্চারা তো মা ভক্তই হয়। আর আমার রান্না হয়ে গেছে ঠিক এখন ঘড়ির কাঁটায় 1:30 বা কি 2 বাজে। এখন সোনামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে শুয়েছি, তারপরে রান্না করতে গেছিলাম। রান্না করার পর তোমাদেরকে দেখাচ্ছি, কারণ রান্নার মাঝখানে আমি আর দেখাইনি আজকে কি রান্না করেছি। প্রথমেই তোমাদেরকে দেখালাম লাল শাক ভাজা, সাথে আছে আলু পটলের রসা ধনেপাতা দিয়ে। আমার বেশ ভালো লাগে, ধনেপাতার গন্ধে না আমার নিরামিষের তরকারি খেতে খুব ভালো লাগে। আর এখানে আছে কচুর শাক ছোলা দিয়ে। আর এদিকে আমি ভাত বসিয়েছি, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো, সব তরকারি করার পরে আমি ভাত বসিয়েছি, কারণ তোমাদের দাদাভাই অনেক বেলা করে আসে আর ভাতটাও ঠান্ডা হয়ে যায়, ওর জন্য এখন ভাত
2টো 2:30টার সময় বসাই। ও আস্তে আস্তে 4টে 4:30 বেজে যায়, সেই কারণে আমার ভাত করতে একটু দেরি করেই করি। এইদিকে ভাতটা বসিয়েছি আর এদিকে আমি উচ্ছের বড়া করব, তাই উচ্ছেগুলো বেসন দিয়ে মাখিয়ে রেখে দিলাম। যখন তোমাদের দাদাভাই আসবে তখন আমি ভেজে দেব, তাহলে অত চাপ থাকবে না। তাহলে চলো চাপা দেয়া থাক, আমি পরে আসছি তোমাদের সামনে। এখন এই ভাতের আঁচটা কমিয়ে আমি চলে গিয়েছিলাম ছাদে যাওয়ার পরে আমি মনে করছি মা ফোনটাই তো আনলাম না, কী করেও বন্ধুদের শেয়ার করব। যাই হোক, তাই জামা কাপড় এনে ওখানে রেখেছি। আর এই ভিডিওটা বেশ অনেক পরে, মানে এখন ঠিক 4:30 কি 4টে মতন বাজে। এখন তোমাদের দাদাভাই এসেছে, ঝটপট করে আমরা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে একবারে বিকালবেলা আসছি, কারণ তোমরা তো জানোই আজকে কী রান্না করেছি, আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করলাম না। আর এইদিকে দেখো আমার সোনা মায়ের কাণ্ড কি করেছে। দেখো আমার মেকআপ বক্সের মানে আইশ্যাডো যেটা ছিল সেটা পুরো ভেঙে, মানে ও তো খুলতে পারে না, পুরো এমনভাবে ফেলেছে, পুরো ওটা আইশ্যাডোটা খুলে গেছে। ওটার থেকে একটা একটা করে বার করছে আর কপালে দিচ্ছে। এইদিকে আমি অর্ধেক মানে আমার খাট গোছানো হয়েছে, আর এইদিকে দেখছি এই কাণ্ড। আর ওনাকে তো বকা যাবে না, বকলেই আমার পরে ঠাক মারা আসবে। আর সত্যি তো বকলে বা মারলে তো ও কিছুই বোঝে না। ও আমার একটাই ভয়, ওর যেন চোখে না চলে যায়, কারণ ও তো বাচ্চা মানুষ, চোখে চলে গেলে তো বিপদ। আর শোকেসের কাজটা আমার মানে ও শোকেসের কাজ খোলা থাকলে কি আর বন্ধ করা থাকলে কি, ও না কায়দা করে ঠিক খোলে আর বন্ধ করে। আর ওই উপরে শোকেসের কাজ তো আমার নেই, মানে একদিন আমি পরিষ্কার করতে গিয়ে না আমার হাত থেকেই শোকেসের কাজটা খুলে গেছে। আজ লাগাই কাল লাগাই করে আর শোকেসের কাজটা লাগানোই হয় না। যাই হোক, ওখানে আমার এমন কোনো জামা মানে সাজের জিনিস নেই, তবু 2-1টা যা ছিল সেখানের থেকেই বার করে করে এই অবস্থা করে। আর এদিকে তোমাদের খাটে দেখালাম যে অল্প একটু গুছিয়েছি, আর এদিকে আমার সোনামা এই বদমাইশি করছে। আর ওকে বললেই বা ও তো শুনবেও না, বুঝবেও না। আর ও তো এই বয়সেই তো দুষ্টুমি করা, এরপরে তো আর দুষ্টুমি করতে পারবে না। তখন বলছিলাম তোমাদেরকে, ওকে বকলেও তো এই নিয়ে তো ব্যস্ত থাকবে। আর আমি থাক, ও যত পারে ভিডিও করে নিয়ে আর তোমাদের সাথেও দুষ্টুমিগুলো শেয়ার করি। আর ও যে দুষ্টুমিগুলো করে আমার খুব ভালো লাগে দেখতে। আর একটু হয়তো রাগ হয় ওর উপরে, চেঁচামেচি বেরোনো আছে তো তাই, কিন্তু পরে ভাবি যে না চেঁচামেচি করে কি হবে, আমিও তো নিশ্চয়ই ওর বয়সে এরকমই দুষ্টুমি করতাম, হয়তো অনেকেই করতো। অবশ্যই কমেন্ট কি করে বলছি জানাবে, বন্ধুরা, ঠিক বললাম তো? আর এদিকে আমি সব ঘরমর পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে একবারে চলে এসেছি, কারণ আর ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি। কারণ তোমাদের বললামই যে আমি একটু এক জায়গায় বেরোবো, মানে আমার জামাটা সেলাই করবো, সন্ধ্যাবেলায় একটু বেরোবো। আমার মা একটা জামা দিয়েছে অনেকদিনই হলো, সেটা আজ সেলাই করি কাল সেলাই করি করে আর যাওয়া হচ্ছে না, কারণ একদম বাড়ির পাশে না, মানে ওনার বাড়ি হচ্ছে আমাদেরই বাড়ির পাশে, কিন্তু দোকানটা হচ্ছে এই রাস্তাটা শেষ হলেই যাবো। সে একবার একটুখানি আমাকে ডাকতে দূরে, আমি বললাম এই সবে পাশের বাড়ি দেবে তো ছোট আন্টি, সন্ধ্যাটা দিয়ে তারপরে আমরা ও বানাতে যাবে, কারণ আমি ওর সাথে সেদিনকে মলে গিয়েছিলাম, তোমরা যখন ভিডিওটি পেয়ে হয়তো গেলাম দেখেছো। তাহলে ও আর আমি যাই, সেই তাই ভিডিওতে মাথাটা আমি নিয়ে একটা তারপরে জামা মানে কাপড় সেই মলে গিয়ে তারপরে সোনামাকে রেডি করবো। কুর্তিটা নেওয়ার পরে যাই হোক, আমার সাইডটা সেলাই করা হয়নি, সেই সাইডটা সেলাই করতে গিয়েছি। আর যেটা পারি মানে বৌদিকে দিয়েছি, বৌদিটার জ্বর এসেছিল আগের দিন, আমি আগের দিনও গেছিলাম, কিন্তু বৌদিটার জ্বর এসেছিল বলে তাই বসেনি, তার জন্য আজকে আবার যাচ্ছি সেলাইয়ের মাপ দিতে। এবার আমি রেডি হয়ে নেবো, এবার জামাটা পরে নিয়ে এবার আমরা বেরোবো। এরপরে আমাকে রেডি তোমাদের সাথে, কারণ ওকে সন্ধ্যাবেলায় খাইয়েছি আর খাওয়ার কোনো তাড়া নেই। এখন ঘড়ির
বেলাটাই ঠিক 7টা মতন বাজতে গেল, কারণ ওর জন্য আর এদিকে না সামনে তোমরা তারা নেই তো মাঝে দেখো থাকে সেই সময় খাইয়ে দেবো, মাঝখানে শীতটা শুধু দুধ খাইয়ে দেবো। এবার চলো আমি রেডি হয়ে গেছি, এবার আর এদিকে তোমাদেরকে বলছি দেখো আর এদিকে আমার বিছানো গোছানো হয়ে গেছে টান টান করে, আর এদিকে আল্লাহ চলো জামা একবারে কাপড় তোমাদের সামনে সামনে রাস্তায় রাস্তায় দেখা হচ্ছে। হচ্ছে। এরপর আর আমরা যার সাথে রাস্তায় যাবো বেরিয়ে সেও পড়েছি, সোনা মায়ের হাত তোমাদের ধরে সাথে যাচ্ছে। দেখানো হয়নি। আর ও কারণ ওই সোনা মানে মায়ের হাত জামা প্যান্ট কিছুতেই ধরতে ধরবে গেলে না, এত দুষ্টুমি করে কি আর বলবো নিজে নিজে তোমাদের। হাঁটবে, এখন হাঁটা আর শিখে গেছে স্ট্যান্ড তো, আর নেই এই তো, ওর রাস্তাটা না জন্য প্রচণ্ড তোমাদের সাথে না পরিমাণে ভালো অন্ধকার করে আর কাদা। সেলফি মানে স্ট্যান্ড নেই, কাদা সেই বলতে জন্য জল তোমার সাথে জমেছে, ভালো কদিন করে আগে সেলফি বৃষ্টি করতে হয়েছিল, পারি সেই না। জলটাই খেপে জমে খেপে আছে। সব আর শেয়ার ওই করি, দিদিটার সাথে জানি আমার যারা সোনা আমার হাত ধরে ভিডিও যাচ্ছে। দেখো তাদের আর হয়তো সামনে দেখতে একটা অসুবিধা জেঠিমা হয়, যাচ্ছে, ওর পুরো সাথেও কথা ভিডিওটি বলছে। তোমাদের যাই সাথে হোক শেয়ার আমরাই করতে পারি গল্প না বলে করতে তাই করতে চলে যাচ্ছি। যাই এবারে হোক এই গুটি রাস্তাটা গুটি পার পায়ে হলেই আমরা দোকান। তিনজনে কারণ চলে বাড়ির থেকে যাচ্ছি। এই রাস্তাটা মানে যেতে যতটা এই ওইটুকুনি, রাস্তাটা পার মানে হলেই বেশিটা হাই রোড, দূর না। হাই রোড পার দেখো হয়ে এবার গেলে রাস্তাটা ওই পার মানে হবো, রাস্তার কারণ এই ওপাশেই রাস্তাটা হচ্ছে পার এই হলে জামা দোকানটা। কাপড়ের দোকানটা আর দেখছো, ভিডিওটি তার বেশি পাশেই বড় হচ্ছে করিনি, তাই ওই 10 মিনিটের ভিডিও সেলাইয়ের হয়ে দোকান। গেছে। এবার ভিডিওটি রাস্তাটা ভালো পার হতে লাগলে পারছি না বলে একটা তার করে জন্য আগে লাইক রাস্তাটা পার কমেন্ট হইনি, তারপরে করে দেবে, তোমাদেরকে দোকানের আর সামনে গিয়ে দেখাচ্ছি। সাবস্ক্রাইব করে দেবে এই দেখো বন্ধুরা। দোকানের সামনে আর চলেও আসছি এসেছি, আবার নতুন এসে কোনো ওই ভিডিও।